উনি মৃত্যুর জন্য তৈয়ার না করে নাই, যে মৃত্যু হওয়ার রাজি আছে। মহারাজ গো, মৃত্যু হওয়ার আগে একটা তোর জন্ম দুঃখিনী মা আছে, ওই মাটাকে মরণের আগে একবার দেখতে চায়। বাদশা বলল রে, খাইতো চাইল না, বাঁচতো চাইল না, মরণের আগে তার মাটাকে দেখতে চাইল। আমি যদি না দেখাই, তার মার কাছে আমি অপরাধী হয়ে যাব রে। যার এমন তিনি যা কিছুক্ষণের জন্য না সময় দেওয়া হলো। ওনার পায়ের মধ্যে রশি লাগান, কোমরে শিকল লাগাইয়া ওনার বাড়ি দিকে নিয়ে দেয়া, ওনার বাড়ি ঠিক না মতে মাটাকে এক নজর দেখা করে আনো। তারপরে আমি বাদশা নেই বিচারে রায় দিয়েছি, সেটাই করবো। বাদশার কথা মতে মন্ত্রী সেনাবাহিনীরা হাতে রশি লাগাইল, কোমরে শিকল লাগাইয়া বাড়ি দিকে নিয়ে যায়। টানি টানি নিয়ে গেতি গেতি রে ফজরের নামাজের কাছে বাড়ি ঠিকানা বলিয়া দেয়, এইটা আমার বাড়ি, যাও তোমার ঘরে দরজায় তোমার মাকে ডাকাও। আব্দুল সামাদ বলে, মা কেমন দোয়া করো মা, বিনা অপরাধে আমি খুনির আসামি হয়ে গেছি। মা বড় আল্লাহওয়ালা ওলি আল্লাহ, মা বড় বুজুর্গ, তাহাজ্জুদ নামাজ পড়ি মা দুয়ার মধ্যে এসেছিল, বারবার ডাকা, মা গো মা তুমি কেমন দোয়া করো রে মা। মা আমি বিনা অপরাধে, মা কেন মা আমি ফাঁসির আসামি হয়ে গেলাম, মা আমি কেন মা মৃত্যুর আসামি হয়ে গেলাম। মা নামাজ শেষ করে বলে, রে কে রে আমাকে মা কয় রে, আমার সন্তান তো মদিনায় গিয়েছে জবাই করবার, কুরবানি জবাই করবার। আমার সন্তান তো আজকে তারিখে ফেরা কথা না, আমার সন্তান কেন রে আজকে আমার মা এত সকালে মা করি ডাকি কান্দে। মা মা করি যখন কান্দে গো, মাদের দিল বড় নরম, অন্য মানুষ যদি কেউ গো মা করে ডাকায়। আমি আমার জীবনে ওয়াজ করতে গেছিলাম বড়পাটা হাউলি কলগছিয়াতে, প্রায় 8-10 বছর হয়ে গেল। এক বাড়িতে খাবার বলছিলাম কলগছিতে, ওই বাড়ির মেয়েটা বারবার আসে আমাকে ভাত দেয়, পানি দেয়, সবজি দিয়ে যায়। আমি বারবার দেখি, আমার মেয়েটাকে বলো, হুজুর আমার বারবার কেন দেখেন, বারবার কেন তাকান? আমি বলি, মা আপনি যখন ভাতের গামলাটা নিয়ে আসছেন, আমি মনে করলো আমার মাটা কোথায় থেকে আসলো। আমার মার কাটিংটা তোমার মতন, আমার মার হাঁটনি গুলা তোমার মতন, তোমার কথা গুলা আমার মার তোমার মতন। তোমাকে দেখলে আমার মার কথাটা মনে পড়লো, আমার মা নাই। চাচি আম্মা খারাপ পাবে না, তোমার কাটিং দেখি মনে ভাবছি রে মা করে এই বাড়িতে রে। চাচি বললো, বেটা রে তুই আমার মা করি ডাকলি, বেটা রে আমার 4টে বেটা 2টে মেয়ে, তুই যখন মা করি ডাকলি আমি তোকে বেটা বলি গ্রহণ করে নিলাম। রাত্রি ছিলাম গো, সকালবেলা আমার মা আমার মহিমা গাড়িতে সুপারে তুলে দিয়ে গিয়ে বলল, বেটা রে মাঝে মাঝে ফোন করিস, মা যখন বানালি রে আসিস, বাড়িতে আসিস, ফেলে দিন না ফেলে দিন না। বাড়িতে যে বড় ভাইকে বললাম, বড় বোনকে বললাম, বোন রে আমার একটা মহিমা দেখলে আমার মার মতো, কাটিংটা মার মতো, হাতলি গুলো মার মতো, কথা হাইস গুলো আমার মার মতো। বড় ভাই বলল, কেন মাওয়াইকে নিয়ে আসলি না? আমার মাও নাই, মাওয়াইকে দেখি আমার জীবনটা শান্তি হতো। পরে 20 দিন আপন হয় না রে, কিছুদিন ফোন করি গো, আমার ময় বড় চাকরি করে, বড় অফিসার মানুষ, আমার ময় আমার ফোন রিসিভ করে না, বড় ব্যস্ত থাকে। ভাই বলে মাঝে মাঝে ময় ফোন করে না। আমি কই ভাই রে, পর কোনো দিন আপন হয় না। মা আব্দুল সামাদ বললেন, মা দরজা খুলি দেখে রে মা
আব্দুল সামাতে হাতে রশি, কোমরে শিকো, মাথা দিয়ে রক্ত টপ টপ করে জমিনে পড়ছে। মা চিক্কু দিয়ে বলো, বেটা তুমি আমাকে বলছো মা আমি এলেম প্রসার করতে মদিনায় যাই। বাবারে তোমার মাথা ফাটা কেন, কপাল কেন ফেটে গিয়েছে? তোমার হাতের রশি পায়ে কেন বাবা ফাটা? তোমার কোমরে কেন শিকল লাগা? কি অপরাধ করলি? ছেলে বলল, মা গো মা তুমি কেমন দোয়া করো মা, আমি বিনা মার্ডারে মা আমি খুনির আসামি হয়ে গেছি। মা চলি যাই মা, বাদশা আমাকে মা তোর শুধু মুখটা দেখার জন্য আমাকে টান দিয়েছি মা। মরি আমি তোর বুকের দুধ খেয়েছি মা, আমি তোর হক আদায় করতে পারলাম না মা, আমি বাদশার আইন অমান্য করতে পারি না। মারে আমার ক্ষমা করবি নি। মার পা ধরি কান্দে রে, মা কি ধন রে। সন্তান যদি একবার অপরাধ করি, ওই বাবার মার যদি একবার পাটা ধরে গো, পৃথিবীতে এমন নিষ্ঠুর মা বাপ নাই, ওই সন্তানকে মাপ না দিয়ে থাকতে পারে না। সোনারে প্রমাণ করে যাবেন আজকে তোমার মা তোমার বাবাকে অপমান করেছো, সকালবেলা তোর বাবার পা দুইটা ধরবা, তোর মার পা দুইটা ধরবা, দেখবে রে তোমার মার কলিজা পেটে যাবে, পা তাগি টানি বুকের মধ্যে মানে রে পা ধরিস কে বাবা? মা আমি বড় অপরাধী মা। ও মা বিবির কথা শুনি শুনি মা তোকে আমি গালি দিয়েছি মা, তোর হাত ধুলি মা, তোর পা দুইটা চুমা খাই মা। মানসলে রে তোর মার পায়ে চুমা খাবা, কোনো পাপ হবে না, গোনা হবে না। মনসলে রে তোর বাবার পা দুইটা চুমা খাবা, মনসলে রে তোমার বাবার পা দুইটা চুমা খাবা, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রসুল পর্যন্ত খুশি হয়ে যাবে। পিসাবের পায়ে চুমে খাবার দরকার নাই, ওই পিসাবের পায়ে চুমে খাবার দরকার নাই। তোমার আসল পীরকে গো পিসাবিনীকে আসল পায়ে চুমে খা। তোর মা যদি খুশি হয়ে যায়, তোর বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ আরো পর্যন্ত খুশি হয়ে যাবে। যুবক বন্ধুরা হাতে পায়ে দড়ি বলি যায়, খবরদার খবরদার। আব্দুল সামাদ মার পা দুইটা ধরি পড়লেন। মা বলো মানিক রে পা দলিলে শোনা যা, অপরাধ যদি করছো রে অপরাধের ফল পাবা, যদি দুষ্টমি করছো তাহলে দুষ্টর ফল পাবা, আর যদি অন্যায় করো নাই আমি মা দোয়া করব রে দেশের বাদশা কেন জমিদার কেন তোর একটা পশম পর্যন্ত ক্ষতি হবে না। আব্দুল সামাদ বাড়ির দিকে আসতে, ওই বাদশার দিকে আসতেছে, সেনাবাহিনীরা টানি টানি বাদশার কারাদণ্ডর ভিতরে বাঁধে রাখলেন। হায়রে বাদশা বলো মন্ত্রী রে ওই যুবকে তার মার সাথে দেখা হয়েছে। হ্যাঁ মহারাজ আনছি। কোথায় রাখলেন? কারাদণ্ডের ভিতরে, তাকে বন্দি করে রাখছি, হাতে পায়ে রশি লাগে রাখছি। বাদশা হাজার হাজার জনগণ, সবাই জনগণরা দেখতেছে রে। বাদশা বলো জনগণরা ও দেশের মানুষ, আমি ন্যায় বিচারক, আমি আল্লাহর হুকুম, আমি নবীর তরিকায় চলি, আমি নবীর হাদিস মতন চলি, আমি আজকে এখনো দণ্ড করে দেব, দুখণ্ড করে দেব। কারণ উনি মুসলমান হয়ে মুসলমানকে কেন জবাই করলো? বাদশা হাতে তরবালটা নিয়ে চলে গেল, হাজার মানুষ দেখা শুরু করলো। হায় রে বাদশা ওই যে ঘাতককে বললো, ঘাতক রে জীবন ভর তোমার দ্বারাই জবাই করছি, আজকে আমি বাদশা নিজের হাতে জবাই করবো, তরবাল টানি দাও। বাদশার হাতে ঘাতক তরবাল আনি দিলেন। বাদশা দাঁড়াইয়া গেলেন। ওই যুবক হাত বান্ধা পা বান্ধা নড়তে পারে না। যুবক আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এ মওলা আমি কিন্তু খুনি না,
আমি একজন নামাজি পরহেজগারী মুত্তাকি। আল্লাহ তোর নজরে আমি খুনি না, বাদশার নজরে, ওই জনগণের নজরে আমি খুনি, তরোয়ালের খুনি, রক্ত মাখা খুনি, রক্ত মাখা ঝোলার খুনি। আল্লাহ আমি কিন্তু তোর নজরে খুনি না, আমি তোর নজরে একজন পরহেজগারী নামাজি। জোরে কোন ঠিক না বিধি? উনি কি খুনি? খুনি না, দুনিয়ার মানুষের নজরে উনি একজন খুনি, ঠিক না বেটি? বাদশার নজরে সাক্ষী প্রমাণে খুনি, আল্লাহর নজরে উনি একজন মুত্তাকিন পরহেজগারী আল্লাহ ওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা, আল্লাহকে যাই ভয় করে, আত্তাকুমুল্লাহ, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে বান্দারা আমি আপন হয়ে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক ভাইরা শোনার চাল না, কষ্ট হচ্ছে আব্বা, কষ্ট হচ্ছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহকে বলছে, আল্লাহ বুড়িমা চোখের পানি সহ্য করতে পারে না, আল্লাহ তুমি কি দোয়া কবুল করবা না? আল্লাহ গো তুমি কি দোয়া কবুল করবা না? যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার দোয়া কবুল করবা না, অতক্ষণ আমি আব্দুল কাদের জিলানী দোয়া শেষ করব না। আল্লাহ বলে, আব্দুল কাদের রে দোয়া সারি দে রে, বুড়িমাকে বল নদীর দিকে তাকাইতে রে। ওর আব্দুল কাদের বুড়িমার কলিজার ধন আমি আল্লাহ ফিরে দিয়েছি। আব্বা আব্দুল সামাদ বাদশাহ যখন তরোয়ালটা নিয়ে চলে গেল, উনি কিন্তু খুনি না, উনি কিন্তু খুনি না। মা দোয়া করি কাঁদতেছে, আল্লাহ আমার সন্তান যদি অপরাধী হয় আল্লাহ তার বিচার তুমি করবা, আল্লাহ আর যদি অপরাধী না আল্লাহ তোমার বিনো নাকি বলবি। আমি মা আল্লাহ, আমি মা বড় কষ্ট পাব। শোনারে ও যুবকরা, খবরদার, জীবনে যা কষ্ট দিয়েছেন মা বাবাকে, জীবনে কত আছে গো, বাবাকে ধাক্কা মারি বাড়ি থেকে বাড়ি করি। কয়দিন আগে আসাম মোড়ে সভা করে আসি, স্কুল যাব, একটা বৃদ্ধ মা আসে আমার কাছে হাত বাড়ায়, বাবা কিছু দাও। পকেট থেকে 10 টাকা খুচরা আসলে দিলাম। দোকানি বলে, হুজুর বুড়িটাকে চেনেন না? আসাম মোড়ের জমিদারের মা। আরে 2টে ছেলে গাড়ির মালিক, 2জন ব্যবসায়িক, আজকে মা মানুষের কাছে হাত পাতে গো। যাই বলতো রে, শোনার চাল্লা খবরদার। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমান নিয়ে যেতেছে, এমন সময় আল্লাহ রাসূল দাঁড়াইয়া গেলেন। সাহাবীরা কলরে নবীকে ওখানে দাঁড়াইলেন। একটা বৃদ্ধ মা আসতেছে, আমার নবীর মোবারক চাদরটা দিয়ে ওই চাদরটা আস্তে করে বুড়ি মার সামনে পাড়িয়ে দিলেন। হযরত আবু বকর, হযরত ওমর বলো, সর্বনাশ, বিশ্ব নবীর মোবারক চাদরের এত দাম, কোন দেশের বুড়ি রে, কোন দেশের মেয়ে? আমার নবীর মোবারক চাদরে বসলে আমার সম্মান থাকবে না। আল্লাহ রসুলের সাথে বৃদ্ধ মাটা গল্প করে চলে গেল, আমার নবীর সাথে কি বা কথা বলে গেল। হযরত আবু বকর ওমর বলো, আমার নবী ওই চাদর মোবারককে আমরা এত সম্মান করি, ওই মেয়েটা বৃদ্ধ মাটাকে আপনি চাদর মোবারক কেন বসতে দিলেন? নবী বলছে, আবু বকর রে, ও ওই বৃদ্ধ মাটাকে চেনেন না? আবু বকর, আমার মা আমিনা মৃত্যুর পরে আমার ওই মাটা আমাকে আদর করেছে, উনি হল হযরতে হালিমাতুল সালেহা। আবু বকর, ওমর, তুমি জানো না এই আমার চাদর থেকে ওই মা দুধ মাটার এত সম্মান বেশি? নাই থাকবে। আব্বারা কষ্ট দিতে চাই না, সেই জন্য বোনার বান আব্বার আমি বলছি, আমার মা বোনকে বলছি, মা আমার জলেশ্বরের মা বোনেরা, আমারও মা বোনেরা, কেসরা মারার মা বোনেরা,
পীর বাড়ির থেকে দূর দূরান্ত থেকে মা বোন আসছে, মা গো জান্নাত যদি যাইতে চান মা, ও মা খবরদার 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 মা গো, স্বামীকে গালি দিবেন না মা। ও বন্ধুরে, একলা মেয়েদের দোষ না রে বাবা। আল্লাহ রসুল বাড়ির দিকে চলে গেলে হযরতে মা আয়েশা সিদ্দিকা, নবীজির প্রথম বিবি ছিল হযরতে মা খাদিজাতুল কুবরা, দ্বিতীয় বিবি ছিল হযরতে মা সাউদা রাদিয়াল্লাহু তাআলা, তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মা জান, চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব, পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা, ছয় নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা, সাত নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির একর থেকে যত বিবি যায়, সব বিবিদের মধ্যে একজন বিবি নবীর কাছে ছিল বড় বুদ্ধিমান, তীক্ষ্ণ, চালাক, বড় চতুরালী। সেই বিবিটা ছিল মদিনা রাষ্ট্রপতির মেয়ে খলিফাতুল মুসলিমিন আবু বকরের কন্যা। দ্বিতীয় মেয়ে ছিল হযরতে মা আয়েশা আম্মা জান, তিনি ছিল কোরআনের হাফেজা। নাই থাকবে